নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির ২২ থেকে ২৮ জুন প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসছে, আজ আমরা সেই অনুভূতির গভীর দিক, সম্পর্কের নীরব টান আর বাস্তব সিদ্ধান্তের ইঙ্গিত সামনে আনছি। আজ মন দিয়ে শুনলে সম্পর্কের ভেতরের চাপ সহজে ভালোভাবে বুঝতে পারবেন। চলুন বিস্তারিত দেখে নেই। তো এই সপ্তাহে মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে আগে যে জিনিসটি অনুভব করা যাবে তা হলো ভেতরের ক্লান্তি। দাম্পত্য ভাবের রাহু মনে করাচ্ছে মানসিক চাপ জমে গেলে তা শুধু মনের মধ্যে থাকে না, সম্পর্কের ভাষাতেও প্রভাব ফেলে। আপনি হয়তো বাইরের দুনিয়ায় খুব বেশি কিছু না বললেও ভেতরে ভেতরে অস্বস্তি, অবসাদ বা এক ধরনের অনিশ্চয়তা অনুভব করতে পারেন। সেই অনুভূতি যদি সঙ্গীর কাছে স্পষ্ট না হয়, তাহলে খুব ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে চুপ করে সহ্য করার বদলে শান্তভাবে নিজের অবস্থা বোঝানো জরুরি। প্রেমে থাকা মীন রাশির মানুষের জন্য এটি খুব সংবেদনশীল সময়। সঙ্গী হয়তো আপনার নীরবতাকে অবহেলা ভেবে নিতে পারে, অথচ আপনি শুধু মানসিকভাবে একটু জটিল সময়ের মধ্যে আছেন। আর দাম্পত্য জীবনে পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশু বা বয়োজ্যেষ্ঠরা, আপনার কাছ থেকে বেশি সময় চাইতে পারেন। এতে আপনার ব্যক্তিগত সম্পর্কের সময় কমে যেতে পারে, কিন্তু সেই চাহিদাকে রাগের চোখে দেখলে পরিস্থিতি আরো জটিল হবে। বরং একটু পরিকল্পনা করে সবাইকে সময় দিন, সম্পর্কের ভিত ততই শক্ত হবে যখন আপনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলবেন না। আর এই সময় আত্মিক প্রশান্তি বজায় রাখতে ব্যস্ত থাকা ভালো, তবে সেই বাস্তবতা যেন পালিয়ে বেড়ানো না হয়। গান শোনা, হাঁটা, নিরিবিলি সময় বা প্রিয় মানুষের সঙ্গে হালকা কথা, এসব মানসিক ভার কমাতে সাহায্য করবে। এই সপ্তাহে মীন রাশির প্রেমের গভীরতা থাকবে, কিন্তু গভীরতার পাশাপাশি স্থিরতাও দরকার। তাই আবেগকে সামলে সম্পর্ককে নরম হাতে ধরে এগোতে হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে মীন রাশির প্রেমের ভেতর আর্থিক চিন্তাও ঢুকে পড়তে পারে। প্রথম ভাবের শনির প্রভাবে আপনি নিজের পরিশ্রমের উপার্জন খুব ভেবেচিন্তে আই মিন কোথায় ব্যবহার করবেন তা নিয়ে বেশি সচেতন হবেন। এটি খারাপ নয়, বরং খুবই প্রয়োজনীয়। কারণ এই সপ্তাহে আর্থিক লাভ হলেও তা সবসময় স্থায়ী থাকবে এমন নিশ্চয়তা নেই। তাই সম্পর্কের ভেতর অর্থ নিয়ে খোলামেলা কথা বলা জরুরি। যদি আপনি বা আপনার সঙ্গী ভবিষ্যৎ পরিকল্পনা করেন, তাহলে বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। প্রেমে থাকা মীন রাশির মানুষের জন্য এটি একে অপরকে নির্ভরযোগ্যভাবে দেখার সময়। শুধু আবেগ দিয়ে নয়, দায়িত্ব দিয়েও ভালোভাবে প্রমাণ করতে হবে। দাম্পত্য জীবনে ছোটখাটো ব্যয়ের বিষয়ে বড় বিতর্কে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি এমন কোনো পরিকল্পনা করেন সেখানে অন্যদের মতামত প্রয়োজন, তাহলে তা জোর করে চাপিয়ে দেবেন না। কারণ এই সপ্তাহে নিজের দৃষ্টিভঙ্গি অন্যদের উপরে চাপিয়ে দিলে সম্পর্কের ভেতর বিরক্তি তৈরি হতে পারে। বিশেষ করে বন্ধু, আত্মীয়, এমনকি সঙ্গীর সঙ্গেও কথাবার্তায় নম্র থাকা ভালো। মীন রাশির মানুষ অনেক সময় অন্যের কথা ভেবে নিজের চাওয়া চাপা রাখে, কিন্তু এই সপ্তাহে চাওয়া লুকিয়ে রাখলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই সোজাসুজি, শান্তভাবে আর সম্মানের সঙ্গে কথা বলুন। পরিবারের কিছু বিষয়ে সঙ্গীর ভূমিকা জানতে চাইলে সেটি অভিযোগের ভঙ্গিতে নয়, বোঝাপড়ার ভঙ্গিতে করুন। এই সপ্তাহে অর্থ আর সম্পর্ক একসঙ্গে চলবে, এবং দুটোকেই সামলাতে হবে সংযম দিয়ে। কারণ সংযম থাকলে ভালোবাসা আর বাস্তব বা আরো নিরাপদ হয়ে উঠবে। এই সপ্তাহে পারিবারিক দায়িত্ব মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনে বড় ভূমিকা নিবে। শিশু বা বয়োজ্যেষ্ঠদের সময় চাওয়া, সঙ্গীর মানসিক চাহিদা আর আপনার নিজের ক্লান্তি সব একসঙ্গে এসে চাপ বাড়াতে পারে। কিন্তু এই চাপকে যদি আপনি সম্পর্কের সমস্যা ভেবে নেন, তাহলে অকারণে দূরত্ব তৈরি হবে। সত্যি কথা হলো, অনেক সময় সম্পর্ক খারাপ নয়, শুধু সময়ের অভাব আর ক্লান্তি মানুষকে ঠান্ডা করে তোলে। তাই সঙ্গীকে বোঝাতে হবে আপনি যত দূরে যাচ্ছেন না, শুধু কিছুটা মানসিক ভারে আছেন। বিবাহিত জীবনে এই বোঝাপড়া খুব জরুরি। সঙ্গীও যদি ব্যস্ত থাকে, তাহলে তার ওপর অতিরিক্ত অভিযোগ চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং একে অপরের সীমা বুঝে চলা
ভালো। প্রেমের সম্পর্কে থাকলে এই সময় একটু বেশি ধৈর্য লাগবে। সঙ্গীর কথা মাঝপথে কেটে দেবেন না। মন দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন সে আসলে কি বলতে চাইছে। অনেক সময় কথার ভেতর লুকানো থাকে ভয়, কষ্ট বা একাকিত্ব। মীন রাশির সহানুভূতিশীল স্বভাব এই জায়গায় বড় শক্তি হতে পারে। আপনি যদি আঘাত না দিয়ে সান্ত্বনা দিতে পারেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে। তবে নিজের দুর্বলতাকেও অবহেলা করবেন না। অবসাদ, দুশ্চিন্তা বা মানসিক চাপে একা ভেঙে পড়ার দরকার নেই। ভালো থাকা মানে শুধু হাসি নয়, প্রয়োজন হলে বিশ্রাম নেওয়াও। আর এই সপ্তাহে পরিবার, প্রেম আর নিজের যত্ন, এই তিনটিকে সমান গুরুত্ব দিতে হবে। যে সম্পর্কগুলো সত্যি আপনাকে ভালোবাসে তারা আপনার ক্লান্তি বুঝবে, আর আপনিও যদি বোঝাপড়া দেখান তাহলে সম্পর্কের ভেতর অপ্রয়োজনীয় উত্তেজনা অনেকটাই কমে যাবে। এই সপ্তাহে ব্যবসা বা নতুন অংশীদারিত্ব নিয়ে ভাবলে বিশেষ সতর্কতা দরকার। যদিও এটি সরাসরি প্রেমের বিষয় নয়, তবুও অর্থনৈতিক ও মানসিক স্থিতি সম্পর্কের উপরে প্রভাব ফেলে। যদি আপনি নতুন কাউকে কাজে যুক্ত করতে চান, তবে প্রতিশ্রুতি দেওয়ার আগে সব তথ্য নিজে যাচাই করুন। অন্ধবিশ্বাস বা তাড়াহুড়া এই সপ্তাহে ক্ষতি ডেকে আনতে পারে। সম্পর্কের দিকেও একই কথা প্রযোজ্য। সঙ্গীর উপরে ভরসা থাকুক, কিন্তু সত্য যাচাইয়ের অভ্যাসও থাকুক। সন্দেহ নয়, সচেতনতা। মীন রাশির মানুষ হৃদয় দিয়ে দেখে, কিন্তু এই সপ্তাহে মাথা দিয়েও ভাবতে হবে। প্রেমে আপনি হয়তো সবসময় দানশীল, সহনশীল আর নমনীয়, কিন্তু কেউ যদি সেই নরম স্বভাবকে দুর্বলতা ভাবতে শুরু করে তাহলে দূরত্ব তৈরি হবে। তাই মনের কথা পরিষ্কারভাবে বলা দরকার। দাম্পত্য জীবনে যৌথ সিদ্ধান্তে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। নতুন খরচ, বিনিয়োগ বা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতে দুজনের সম্মতি থাকলে সম্পর্কের ভেতরে নিরাপত্তা আসে। আর এই সপ্তাহে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মানসিক স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ। প্রেমের সঙ্গে পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা জড়িয়ে থাকলে নিজের লক্ষ্য ছোট করে দেখবেন না। অন্যের সমালোচনা শুনে হতাশ হওয়ার প্রয়োজন নেই, বরং নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন দিন। সম্পর্কেও ঠিক সেই মনোভাব কাজ দেবে। অন্যের কথায় নয়, নিজের সত্যে ভরসা রাখুন, কারণ এই সপ্তাহে নিরাপত্তা, পরিষ্কার চিন্তা আর বিশ্বাস, এই তিনটি গুণই প্রেম ও সংসারকে স্থির রাখবে। আপনি যত বেশি বাস্তববাদী হবেন ততই সম্পর্কের আবেগও নিরাপদ থাকবে। সপ্তাহের শেষ ভাগে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনে এক ধরনের মানসিক পরিষ্কার ভাব দেখা দিতে পারে। শুরুতে যে চাপ, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা ছিল তা ধীরে ধীরে কমবে যদি আপনি নিজেকে কিছুটা গুছিয়ে নেন। এই সময় অতিরিক্ত কল্পনা নয়, বাস্তব উপস্থিতি বেশি দরকার। সঙ্গী আপনার কাছ থেকে নাটকীয়তা চায় না, চায় স্থিরতা। আর প্রেমের সম্পর্কে যারা আছেন তারা বুঝতে পারবেন প্রতিদিনের ছোট যত্ন সম্পর্ককে বড় করে তোলে। একে অপরকে শুনুন, সময় দিন আর অকারণে নীরব হয়ে যাবেন না। দাম্পত্য জীবনে ছোট দায়িত্বগুলো ভাগ করে নিলে টান কমবে। পরিবারের শিশু বা বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রয়োজনকে গুরুত্ব দিলে ঘরের পরিবেশও শান্ত থাকবে। তবে নিজের মানসিক স্বাস্থ্যের কথাও ভুলবেন না। মীন রাশির মানুষ অনেক সময় সবার খেয়াল রাখতে গিয়ে নিজেকেই পিছিয়ে ফেলে দেয়। এই সপ্তাহে সেই ভুল করা যাবে না। প্রিয় মানুষের সঙ্গে সত্য কথা বলুন, কিন্তু তাতে কোমলতা রাখুন। সত্যি কথা কষ্ট দিতে পারে, কিন্তু না বললে দূরত্ব বাড়ে। এই সপ্তাহে সম্পর্কের মধ্যে আস্থা টিকিয়ে রাখার মূল উপায় হলো খোলামেলা আলোচনা। আর্থিক দিক, পারিবারিক চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে একসঙ্গে বসে কথা বললে চাপ অনেকটা কমে যাবে। আর যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এটি সম্পর্ককে আরো গভীরভাবে বোঝার সময়। যারা বিবাহিত তাদের জন্য এটি দায়িত্ব আর ভালোবাসার ভারসাম্য খুঁজে নেওয়ার সময়। সপ্তাহের শেষে আপনি যদি শান্ত থাকতে পারেন তাহলে বুঝবেন এই সময়টা আপনাকে দুর্বল করেনি, বরং আরো পরিণত করেছে। এবং সেই পরিণতি সম্পর্ককে আরো নিরাপদ, আরো দৃঢ় করে তুলবে। আজকের মীন রাশি ফল যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজডমে আমরা দিই বাস্তব, গভীর আর বিশ্বাসযোগ্য জ্যোতিষ বিশ্লেষণ। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।